এবং দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি এবং বিকেলে দলের চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার শুরু হয়। এ নিয়ে আরও আমরা জানতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, আপনি বিকেল থেকেই সেই খবরগুলো জানাচ্ছিলেন, এখন কি চলছে জানাবেন, পরবর্তী কোনো কার্যক্রম রয়েছে কিনা সেই বিষয়ে জানতে চাই। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। সেই 3টা থেকে এই সাক্ষাৎকার শুরু হয়েছে, অর্থাৎ সংরক্ষিত নারী আসনের যেই বিএনপি মনোনীত প্রার্থীরা রয়েছে সংসদ সদস্য পদে, তাদের সাক্ষাৎকারে 4 ঘন্টা হয়ে গেছে। একে একে তারা সাক্ষাৎকার দিচ্ছে এবং তারা কিন্তু বের হয়ে আসছে এবং সেই মুহূর্তে আমরা তাদের সাথে কথা বলেছি কি ধরনের প্রশ্ন করা হচ্ছে বা কি আলোচনা হচ্ছে সেখানে। তারা বলেছে যে প্রায় 5টি বিভাগ থেকে 450 প্রার্থী এখানে এসেছে এবং কিছুক্ষণ আগে রংপুর গাইবান্ধা যেই উত্তরবঙ্গ যেটি আছে সেখানে সাক্ষাৎকার শেষের পথে, অর্থাৎ 150+ প্রার্থীদের সাক্ষাৎকার শেষ হয়েছে এবং এই সময় তাদের কাছে জিজ্ঞেস করছে যে বিগত সময়ে কত সময় আগে বিএনপিতে যোগদান হয়েছে, বিএনপির সময়কালে অর্থাৎ বিএনপির 17 বছরকালে কি ধরনের কাজ করেছে, কেমন ধরনের কাজ করেছে, সামনে সংসদ যেতে পারলে আইন প্রণয়নের ক্ষেত্রে তারা কেমন ভূমিকা রাখতে পারবে, সেই ধরনের প্রশ্নগুলো তারা করছে এবং সেই প্রশ্নের উত্তরে অঙ্গীকারবদ্ধ হচ্ছে যে তারা যদি সংসদে যেতে পারে তাহলে তারা মানে তাদের অঙ্গীকার, যেই নারীদের নিয়ে কাজ করার অঙ্গীকার করে। তাছাড়া আজকের দিনে অর্থাৎ শুক্রবার ফরিদপুর, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর এই যে 5টি বিভাগ তাদের সাক্ষাৎকার নিচ্ছে এবং দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার আরও বিভাগের যেগুলো আছে তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ।